বলে নিজেকে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছ আলুর ঝোল। তার জন্য আমরা এখানে আলুগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে এরকমভাবে। আর আমাদের 750 রুই মাছ আছে। পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর একটা টমেটো মিক্সারে পিষে রেখেছি। এবার মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে হাতে করে মেখে নেব। আর আমরা এখানে মাছ ভাজার জন্য কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার মাছের তেল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এবার তেলটা ভালো করে গরম হতে দেবো। দেখুন আমাদের তেল গরম হয়েছে। এবার মাছগুলো একটু একটু করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা করে নেবো, লাল লাল করে, কড়া কড়া করে। এক পিঠটা ভালো করে ভাজা হোক। দেখুন মাছটা আমরা লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওইরকমভাবে উপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন পিঠগুলো লাল করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের 4টা মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে এবার আমরা মাছগুলো তুলে নেব। আর এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমরা সব মাছগুলো ভালো করে লাল করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে। এবার ওই মাছ ভাজার তেলে আমরা 5 ফোড়ন দিয়ে দেবো। আর আলুগুলো যে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো মাছের তেলের মধ্যে। মাছ আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। দেখো আমাদের লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ যে কেটে নিয়েছি ওগুলা দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নেব আলুর সাথে। পেঁয়াজ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মিক্সারে পিষে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। একটু কাশ্মীরি মির্চ মশলা, একটু, আমরা তো কাঁচা লঙ্কা আগে দিয়েছি তার জন্য একটু সামান্য কাশ্মীরি মির্চ মশলা দিয়ে দেব কালারের জন্য। এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না ইয়া থেকে তেল বার হয়। ভালো করে আমরা কষে নিই, তারপর দেখাচ্ছি। কি সুন্দর আমার কষা হয়ে গেছে ভালো করে। এর থেকে তেল বার হচ্ছে। এবার আমরা এটার পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ঝোল করবো তো আমরা মাছ আলুতে জল, তার জন্য একটু বেশি করে জলটা দেবো। এবার একটু ঝোল থাকে। এবার এটাকে আমরা 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। বন্ধুরা, আমাদের
কি সুন্দর মাছের ঝোল, মাছ আলুর ঝোল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাছগুলো একটা করে দিয়ে দেবো। কি সুন্দর দেখতে লাগছে, কালারটাও কি সুন্দর হয়েছে। এমনি করে আপনারা একবার বানিয়ে দেখবেন ঘরে, খেতে খুব ভালো লাগবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের মাছ আলুর ঝোল রেডি। একটু ইয়া হলে আমরা এবার এটাকে নামিয়ে নেব। মাছ আলুর ঝোলটা আমরা পাত্রতে এবারে ঢেলে নেব। কি সুন্দর দেখতে লাগছে। এরকম আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। ধন্যবাদ।